হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আরও একটি সাজেশান ভিডিও নিয়ে আসছি, যেটা আশা করি তোমাদের ভীষণই কাজে লাগবে। আমরা পুরো টপিকটা আলোচনা করব, কোন টপিকটা আছে তোমাদের, কোনটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, এবং সে কোন ধারায় তোমরা প্রিপারেশান নিলে তোমাদের নিখুঁতভাবে প্রস্তুত হতে পারবে, তার সমস্ত রূপরেখা এখানেই আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে দেখো আলোচনা করব কি, ভেক্টর নিয়ে। তোমাদের পুরো সিলেবাসটা দেখো কিভাবে বিস্তৃত বা ভাঙা আছে বিষয়টা। ভেক্টর আর তার ধর্মাবলী সংক্রান্ত বিষয় আছে, দুটি ভেক্টরের গুণ, সেটা স্কেলার আর ভেক্টর গুণ একসাথে আছে, আর তিনটি ভেক্টরের স্কেলার বা ভেক্টর গুণ ওই পর্যন্তই আছে। আর দেখো এই ভেক্টর গুণটাকে কেমনভাবে বিস্তার করে দেওয়া আছে, স্কেলার গুণ সংক্রান্ত প্রবলেম দেওয়া থাকে, ভেক্টর গুণ সংক্রান্ত প্রবলেম দেওয়া থাকে, আর স্কেলার আর ভেক্টর গুণ সমন্বয়ে যে প্রবলেমগুলো থাকে সেগুলো দেওয়া থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে ভেক্টর আর তার ধর্মাবলী সংক্রান্ত অঙ্ক দেখো 17 সালে, 19 সালে, 22 সালে পড়েছে। ভেক্টরের স্কেলার গুণ সংক্রান্ত প্রায় প্রত্যেক বছর পড়েছে। ভেক্টরের সমন্বয় মানে স্কেলার আর ভেক্টর গুণ সংক্রান্ত 23 সালে পড়েছে, আর এইখানে একটা 16 সালে অঙ্ক পড়েছে। আসলে তাহলে দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের এই ভেক্টর গুণ সংক্রান্ত বিষয়টাই বেশি গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে। যদিও এইটা অঙ্কটা ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আকারে আসছে, কিন্তু এই পোর্শনটাও একটু ভালো করে আমাদের দেখতে হবে। আর এই সংক্রান্ত বিষয় যেহেতু ফিজিক্সের অন্তর্গত, তোমরা একটু করলেই করতে পারবে। তাই আজকে কি কি টপিকগুলো তোমাদের ভালো করে করতে বলছি, অর্থাৎ সাজেশান, সেটার এবারে নজর দেই। প্রথমে দেখো আমরা ভেক্টরের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি বলবো, যার 4 নম্বরের জন্য বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আমরা পুরো টপিকটা এর আগের ভিডিও থেকেও তোমরা দেখতে পেয়েছো। প্রশ্নটা প্রথমে আমরা ব্যাখ্যা করব, সাঁতরা পাবলিকেশনে বইয়ে কোথায় আছে, ছায়া পাবলিকেশনে বইয়ে কোথায় আছে, সালে পড়েছে কিনা সেইটাও আমরা নিখুঁতভাবে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখো এই অঙ্কটি ভালো করে করার চেষ্টা করবে এবছর। কেন? যদি দুটি একক ভেক্টর যোগফল একটি একক ভেক্টর হয়, তবে দেখাও যে তাদের অন্তর্ফলের মান √3। এটা সাঁতরা পাবলিকেশনের বইয়ে দেখো 311 পেজে আছে, আর 18 দাগের প্রবলেম। এটা 362 পেজে 40-এর প্রবলেমও আছে। ছায়া প্রকাশনী বইয়ে 680 পেজে উদাহরণ 16-র অঙ্ক আছে, বা 696 পেজে 7-এর প্রবলেমও আছে। 19 সালেও পড়েছে, 22 সালেও পড়েছে, দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। এবারে দেখো পরবর্তীতে এ বি সি তিনটি এমন ভেক্টর যার এদের যোগফল 0, এদের মডুলাসের মান দেওয়া আছে, এ বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা আছে। দেখো পেজ 354 পেজে 8-এর দাগের 2-এর এই টাইপের প্রবলেম আছে, আর 699 পেজে 19-এর দাগের একই টাইপের প্রবলেম আছে। এটা 20 সালে পড়েছে, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে দেখো একটা ভেক্টর, দুটো ভেক্টর, তিনটা ভেক্টর দেওয়া আছে। এমন একটি ভেক্টর ডি নির্ণয় করতে হবে যা এ বি উভয়ের সাথে লম্ব এবং সি ডট ডি 18 হয়। এটা সাঁতরা পাবলিকেশনের বইয়ে 356 পেজে 19-এর দাগে এই টাইপের প্রবলেম আছে, আর 696 পেজে উদাহরণ 9-এর একই অঙ্ক করে দেওয়া আছে, 18 সালে পরীক্ষায় আসছিল। এরপর দেখো আমরা 5-এর প্রবলেম দেখছি। এবিসিডি 4টি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা বলে দেওয়া আছে ভেক্টর 4টি, আর ভেক্টর পদ্ধতি প্রমাণ করে দেখাতে হবে বিন্দু 4টি একতলীয় বা সমতলীয়। এটা ছায়া প্রকাশনীর বইয়ে 709 পেজে উদাহরণ 4-এর একই টাইপের প্রবলেম আছে, 2017-এ পড়েছে। তোমরা ভালো করে এটা করার চেষ্টা করবে। এরপরে 6-এর প্রবলেম দেখো, এই ভেক্টরটি আলফা ভেক্টরের সাথে লম্ব, অর্থাৎ তোমরা জানো যে ডট প্রোডাক্ট করলে এটা 0 হয়ে গেলেই হয়। 365 পেজে 22-এর দাগে প্রবলেম, সাঁতরা পাবলিকেশনের বইয়ে আছে। 704 পেজে 2-এর দাগের 1-এর 8-এর 1-এর সংক্ষিপ্ত প্রশ্নে আছে তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ে, 2017 সালে আসছিল। এরপরে দেখো 17, এইটাই কেবলমাত্র দেখো যে এ বি আলফা বিটা গামা ভেক্টরগুলো দেওয়া আছে, এদের ট্রিপল প্রোডাক্টের মান 10, ল্যামডার মান বের করতে হবে। এটা 217 পেজে 2B 11 দাগের
প্রবলেম দেওয়া আছে, 2016 পড়েছে। এই টপিকটাই কেবলমাত্র দেখো তোমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্ট থেকে আসছিল 16 সালে। অন্য প্রবলেমগুলো কিন্তু সাধারণত এই ট্রিপল প্রোডাক্ট থেকে আসেনি, কিন্তু এইবার এই প্রোডাক্টটা গুরুত্ব সহকারে দেখবে। এরপরে 8 প্রবলেম একটু ভালো করে দেখো। যদি E1 আর E2 দুটি একক ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে প্রমাণ করতে হবে 2 sin θ/2 সমান মডুলাস অফ E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টরের মডুলাসের সাথে সমান। সাঁতরা পাবলিকেশনের বই 356 পাতা 16 দাগের বি আছে, আর ছায়া প্রকাশনী 702 পাতা উদাহরণ 28 করে দেওয়া আছে। এরপর আমরা 9 দাগের প্রবলেমটা দেখব। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই ছায়া প্রকাশনী বই এরকম আছে, সাঁতরা পাবলিকেশন এরকম আছে। এটা সাঁতরা, এটা ছায়া। এরপর আমরা 10 দাগের প্রবলেম দেখব। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল। এটা সাঁতরা পাবলিকেশনের বই 362 পেজে 38 এই টাইপের প্রবলেম আছে, আর 697 পেজে 11 দাগের এই টাইপের প্রবলেম আছে আমাদের ছায়া প্রকাশনীর বইয়ে। এরপরে 11 দাগের প্রবলেম দেখো, দেখাতে হবে এই ভেক্টর তিনটার আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস ডেল্টা এর বক্স প্রোডাক্টের মান 2 অফ আলফা বিটা গামার সাথে সমান। এটা সাঁতরা পাবলিকেশনের বই 372 পেজে 10 দাগের প্রবলেম দেওয়া আছে। এরপর 12 প্রবলেম দেখো, এই ভেক্টর তিনটা দেওয়া আছে, তারা একই তলে অবস্থিত হবে, তাহলে এই মান তোমাদের হিসাব করতে বলা আছে। এটা সাঁতরা পাবলিকেশনের বই 376 পেজে 22 দাগের প্রবলেম। এই প্রবলেমটি এবছর পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এরপরে 13 প্রবলেম দেখো তোমরা, এর যে ক্রস প্রোডাক্টগুলির হোল স্কোয়ার দেওয়া আছে, সেইটার মান আমাদের দেখাতে হবে 2 অফ এ এর মডুলাসের স্কোয়ার। 365 পেজে 2 দাগের প্রবলেম এটা দেওয়া আছে। 14 দাগের প্রবলেম দেখো, আলফা বিটা গামার যোগফল শূন্য ভেক্টর দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে আলফা ক্রস বিটা সমান বিটা ক্রস গামা সমান গামা ক্রস আলফা। 361 পেজে 37 দাগের প্রবলেম দেওয়া আছে। এরপর 15 দাগের প্রবলেম দেখাও বি ক্রস সি, সি ক্রস এ ক্রস বি এর ট্রিপল প্রোডাক্টের মান এ ক্রস এ বি সি এই বক্স প্রোডাক্টের হোল স্কোয়ারের সাথে সমান। 372 পেজে 8 উদাহরণে করে দেওয়া আছে। এরপরে 16 প্রবলেম দেখো, 16 প্রবলেম কি দেওয়া আছে, এ ক্রস বি ক্রস সি সমান এ ক্রস বি ইন্টু সি হলে প্রমাণ করতে হবে এ ও সি পরস্পর সমান্তরাল বা সমরেখ ভেক্টর, অথবা বি ভেক্টরটি এ ও সি এর উভয়ের উপর লম্ব। 375 পেজে 19 দাগের অঙ্ক করে দেওয়া আছে সাঁতরা পাবলিকেশনের বইয়ে। এই প্রবলেমগুলি আখেরে করতে পারলে আশা করি তোমাদের প্রস্তুতি ঠিকঠাক হবে। এরপর আমরা 2 দাগের প্রবলেমগুলি বলছি। 2 দাগের প্রবলেমগুলি যেগুলি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলি আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, একটি ভেক্টর দেওয়া আছে, ওই অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে যার মান দেওয়া আছে 14 একক। পরে দেখো, একটা ভেক্টরের উপর অপর একটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ হিসাব করতে বলা আছে। 3 দাগের প্রবলেম দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, ল্যামডার মান নির্ণয় করতে হবে যাতে এ প্লাস বি এবং বি প্লাস সি ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। 4 প্রবলেম দেখো, একটা ভেক্টর অপর একটি ভেক্টর দুটি সমরেখ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। 5 দেখো, এ ভেক্টর বি প্লাস সি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করতে হবে যেখানে এ বি সি ভেক্টরগুলো দেওয়া আছে। 6 প্রবলেম দেখো, এ বি দুটো ভেক্টর দেওয়া আছে যেখানে এ ডট বি এর মডিউলাস এ ক্রস বি এর মডিউলাসের সাথে সমান, এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। 7 দাগে দেখো, দুটি ভেক্টর এ ও বি এরূপ যে এ ভেক্টরের মডিউলাস দেওয়া আছে, বি ভেক্টরের মডিউলাস দেওয়া আছে, এ ডট বি সমান 4 বলে দেওয়া আছে, তাহলে এ ক্রস বি এর মান হিসাব করতে বলে আছে। 8 প্রবলেম দেখো, এ একটি ভেক্টর একক ভেক্টর এবং এ মাইনাস পি এক্স মাইনাস পি এক্স প্লাস পি এর মানের সাথে যদি গুণফল 8 হয় তাহলে মডিউলাস এক্স এর মান হিসাব করতে বলা আছে। 9 প্রবলেম দেখো, একটা ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে এম এর মান নির্ণয় করো। 10 প্রবলেম দেখো, এ বি ভেক্টর 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলা আছে। এবারে দেখো 11 এ ভেক্টর বি ভেক্টর
একটি ভেক্টর সি নির্ণয় করো যাতে এ ক্রস সি বি এর সাথে সমান হয় এবং এ ডট সি এর মান 3 হয়। 12 প্রবলেম দেখো, এ ভেক্টর বি ভেক্টর সামান্তরিকে দুটি সংলগ্ন বাহু হলে সামান্তরিকে ক্ষেত্রফল নির্ণয় করো। এরপর 13 প্রবলেম দেখো, আলফা ভেক্টর বিটা ভেক্টর গামা ভেক্টর দেওয়া আছে, তবে সি ও ডি এর মান হিসাব করতে হবে কখন, যখন ল্যামডা মাইনাস সি আলফা মাইনাস ডি বিটা এই ভেক্টরটি আলফা এবং বিটা উভয়ের সাথে লম্ব হয়। পরের প্রবলেম দেখো 14, যদি এ ভেক্টরের মডিউলাস দেওয়া আছে বি ভেক্টরের মডিউলাস দেওয়া আছে এ ডট বি এর মান দেওয়া আছে, তবে এ এবং বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দেওয়া আছে। এইভাবে যদি তোমরা সম্পূর্ণরূপে ভেক্টরের প্রিপারেশান নিতে পারো, আশা করি তোমাদের যেমন জ্ঞান সংরক্ষণ হবে বা জ্ঞান আহরণ করতে পারবে, তুমি যে কোনো ধরনের ভেক্টরের প্রবলেম পড়লে তোমরা নিশ্চিত সলিউশন করতে পারবে। আর কি ধরনের সাজেশন বা পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।